ছাগলটা নিয়ে যা আর দুজন ছাগলের পেট ওজন না বলি মা খালি বসে যাই ছাগলটা নিয়ে শালার দেখি তো ছাগলের বলে বউ হয় দেখি আমার ছাগলের আছে আমার চিকন চিকনও লাগছে আর জিদির মতন আমার লাগছে দেখি তো আমার ছাগলেরও তো হোল নেই হোলের দিচ্ছি না ছাগলের দুটো দুধ আছে ছাগলে কেন তোর তো দুটো দুধ আছে ওই দুধ প্রত্যেক দিনে দেখ আমি আমাকে সেম ফোন করে দেবো শোন তারপরে তুই আমাকে দুধ খাওয়াবি খাওয়ানোর পরে আমি এম্মা মোটা তাজা হয়ে যাবো আর মানুষের সাথে মারামারি করতে পারবো দেশের শক্তিশালী মানুষ হয়ে যেতে পারবো হাই আজকে থেকে তোকে আমি ঘাস খাওয়াবো ঘাস এটা খাবি বলি মনে করছি এই ছাগলটা বেশি একটা R15 কিনবো আর এই মাঠটা পুরাই কিনিনি চাষাবাদ আমি করবো আর যে ফল বল হবে তার খালি বসে বসে খাওয়াবো তুই আমাকে একটা R15 কেনার তৌফিক দান করিস তৌফিক আর একটা এই মাঠটা কেনার একটা আলহামদুলিল্লাহ তৌফিক দান করিস আল্লাহর কাছে দোয়া করি তুই মোটা তাজা হ বড় হ আল্লাহ তো ঠ্যাং এম্মা মোটা করুক মেলা টেকা বেচতে পারি বেশি আমি মাঠটা কিনবো R15 কিনবো কিনে নি ঘুরে বেড়াবো বোন আয় এখানটা বাদ যাই খাবি ভালো করে খাবি হ্যাঁ খাইয়া দেয়া তোর বন্ধুর কাছে আমার নাম করবি যে আমার মালিক খুব খয়নি খয় আমারে থাক আমি ওখান থেকে বিশ্রাম নিয়ে আসি আর তোকে দেখে আসছা আল্লাহু আকবার ও আল্লাহ ছাগলটা তো দিয়ে আসলাম ছাগলটা খাক খেয়া দেয়া নিক তারপরে বাড়ি নিয়ে যাবো নি আর মাক বলবো মা আমি ছাগলের কাছে দেখিয়েছি ছাগলের বিচি নিগো ছাগলের একটা হোল নিকো যে ছাগল পোষো কেমমা আর যা হয় হোক গো একটা R15 কিনবো না একটা সুজুকি জিক্সার কিনবো আর নয় কিনবো এই পৃথিবী একটু বাবা গা খুব ব্যথা বসে এই জন্য ছিনে এই দোস্ত কি দোস্ত ঘুম পাড়তে দেবা নাকি দোস্ত ঘুম পাড়তে কেমন দেবো ঘুম পাড়তে কেমন দেবো তো এই লোকা চুরি টুরি মেলা দিন করা হয় না কো আজ করতেই হবে একটা চুরি নাই করলে পেট চলছে না আমার খিদে জ্বালায় ঘুমাইছি যাচ্ছিলাম এই যে মাঠটাতে এখন হলো খালি হাত আসছে ধান মান তো সব উঠে যাবেন ধান মান উঠে গেলি মনে কর ছাগল গরু সব এখন মাঠে এলো খাতি দিবি নে ওই আমার তো আর মনে কর চুরি করা ছাড়া তো আমার উপায় নেই পেট চলবে কেমন আমার এই তো মনে কর এই যখন এই গরু বাছুর যখন ছাগল মাগল যখন হলো মাঠে দিবি তখন মনে কর আমরা তাকে থাকবো তাকে থাকি ধান দিতে হবে মনে হচ্ছে ওই ছাগল না শিয়ালের মতো লাগছে দোস্ত যা কাছে তো দেখে মন দূরিতে তো মনে করছে ওই দি ধান দিতে হয় মালিক কালিক ধান নাই ও কোন চলে গিয়েছে তুমি কিছু দেখবা মালিক কোন আছে মালিক দরমা হ্যাঁ চলো যা কারণ ওই দি কিনতে হবে হুডি কিনতে হবে কালকে বাইলিপাড়ার হাট ওই বেশি আমার একটা স্কুটার কিনবো একটা প্যান্ট কিনবো যা তো কিনবা স্যান্ডেল কিনবো আমি একটা হুডি কিনবো কালকে এলো বারে শনিবার যে মনে কর তুই তো গরুর গোশত বলে ভাত খাবি আর আমি তো মনে কর গরুর গোশত মানে কিছু না হলো 4 বছর চুটি দেখিনি ওই যা মনে করে ছাগল টাগল বিক্রি করি কাল বালিপাড়ার হাট আছে বেচা কিনা করে ওখান থেকে খেয়ে দিয়ে আসবো আমার স্কুটার কিনতে একটা চার দৌড়া মনে কর জায়গায় ছিঁড়া তার ভিতরে আবার লুঙ্গি ছিঁড়া মনে কর টাকার অভাবে তার কিনা আছে ফোনটা না জিনিস হবে এই ফোনটা ভাঙি চুরি গিয়েছে পুরাতন হয়ে কিনতেই হবে হলো এই চলো যাই হ্যাঁ ওই ছাগলটা যা দেখি খাই মাই ফোন কিনতে হবে যাকে সে কিনতে হবে ওই মালিককে একদম চুরি ফেলা দিছে বাইরে তো দয় লাগবে আমি দোস্ত দেখে আসি যাইলো তুমি যা দেখে আসো ওই মালিক
আচ্ছা নাকি এটাকে হাত দিয়ে দেখ আচ্ছা দেখি আসি ঘুমে আসছি নাকি না সুদার টাইম থাকছে না বেশি আমার পিটার কেন আমি এই কাসাম বাড়িনি কারণ চুরি করার কাম আবার খুব পূর্ণতার কাজ তো আল্লাহ রে আমার কি হইল আল্লাহ ও আল্লাহ গো তোর চুরি করি গেল ধর ধর তো আশা তো আশাই থাকি দুর্গস্ত হবি না হবি না। এই যে এখন যে কথাটা ওই দিন না ওই ফকিরের ফল যখন বাড়িটা যদি বিশাল যদি ডাকে আমার তোমার আমার অমর হচ্ছে বুঝছো ওই 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 শালা কি ই করতে হবে মারতে হবে আর ও তো কথা কই দিন না কথা হইলো ও কিন্তু পার্টি ও কাছে দেখ টেপন নলটাল ধরে থাকে কিন্তু থেকে আমি বাইকে একবার ওই উপরে চলে যাবান খালি কি হবে তাহলে গরুর গোশকা কোন চার আসেন ওই কথা হইলো এই না কথা হইলো মুখ যা বুঝাবো বুঝাই তো পয়সা লোভ দেখাতে